নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি ময়দাগুলি চেলে নিচ্ছি। আজকে আমি বানাবো নিমকি, যেটা স্টোর করে অনেক দিন রেখেও খেতে পারবেন। তেল দিয়ে দিলাম, সাদা তেল, একটু আজওয়াইন দিয়ে দিলাম, একটু কালি জিরে দিয়ে দিলাম, বাস। লবণ আর একটু চিনি দিয়ে দিলাম, বাস। মিশিয়ে নেব ভালো করে। একটু গুঁড়া মরিচ, বাস। সবগুলি উপকরণ শুকনোয় আগে মিশিয়ে নেব। এরপর জল দিয়ে ভালো করে একটি ডো বানিয়ে নেব। একটু শক্ত, নরম না। রেডি আমার ডো, কিন্তু একটু শক্তই বানিয়েছি। একদম শক্ত না, কিন্তু মোটামুটি শক্তই বানিয়েছি। আজকে আমার কথা আবার আসছে না, কারণ আমার গলা ব্যথা। আমার আওয়াজটা ইগনোর করবেন। আচ্ছা, আমি রুটি বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। রুটিটা বেলে একটি চাকুর সাহায্যে কেটে নেব মাঝখানে মাঝখানে। চিকন চিকন করে করতে পারেন, মোটা করেও করতে পারেন, ইচ্ছা। চিকন করলে দেখতে সুন্দর হয়। এবার তুলে নেব। তুলে উপরের সাইডটা জয়েন করে দেব, নিচের সাইডটাও জয়েন করে দেব, বাস। ফুলের মতন হয়ে যাবে। যখন কড়াইতে দেবেন, এই দেখেন আমি আগে থেকে একটা দিয়ে রেখেছিলাম, এখন আরেকটা দিচ্ছি। সবগুলি একসাথে বানিয়ে তারপরে দিলে এটা পুড়েই গেছে একটু, প্রথম দিয়ে ভুলেই গেছি। তারপরে একে একে বানিয়ে এক এক করে কড়াইতে দিতে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, তেলটা যেন একদমই গরম না হয়। আমি প্রথম যখন দিলাম তেলটা গরম ছিল। তেলটা গরম থাকলে হবে না, তেলটা একটু ঠান্ডাই থাকতে হবে। সাধারণ আমরা যেরকম গরম জল খাই না, ঠিক এরকমই থাকতে হবে, বেশি না, বাস। দেখুন এরকম লাল লাল করে ভেজে তুলবেন। এই যে দেখেছেন, আমি একসাথে পাঁচটা করে বানাবো, পাঁচটা করে দিচ্ছি। প্লেটে আমি রেডিও করে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এইগুলি আপনারা 1 মাস রেখে খেতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে, বাস। ঢুকিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন। দেখুন আমি ঢুকিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। দেখার জন্য থ্যাংক ইউ। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন।